এগুলি আমাদেরকে বুঝতে হবে বাবজি, বুঝতে হবে। সেই কোরআন 1 নম্বর আকল, আল্লাহ চিনার জন্য 1 নম্বর আকল, 2 নম্বর কোরআন। এই কোরআনকে গাইডবুক হিসাবে আমরা ব্যবহার করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ, তবেই নিরাপদে জান্নাতের বাড়িতে বসতে পারবো। আল্লাহ 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 আল্লাহ। 3 নম্বর, এমন এক নবী দান করেছেন যেই নবী নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নেই? হ্যাঁ, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া, তিনি শফিউল মুজনিবিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি একদিকে রহমত, আর একদিকে তিনি উম্মতের কান্ডারি। এই উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ পরিচয় করাবার জন্য দুনিয়াতে নবুয়তের পূর্বের সময় এবং নবুয়তের পরবর্তী সময়, এক কথায় 63টি বছর তিনি এই উম্মতকে জাহান্নাম থেকে কোমর ধরে ধরে বাঁচাবার জন্য তিনি কান্না করেছেন। শুধু কান্না করেই ক্ষান্ত হননি, রাতভর তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মুবারক ফুলিয়ে ফেলতেন। চোখগুলি সকালবেলা যখন সাহাবায়ে কেরাম তার চেহারার দিকে তাকাতো, সাহাবায়ে কেরাম হুজুরের চেহারা মুবারকের দিকে তাকায়া নিজেদেরকে সংবরণ করতে পারতেন না, ডেকে বলতেন, ওগো নবীজি, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যার আগে পিছনের সমুদয় গুনাহ মাফ, যে জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যাকে আল্লাহ পাক গুনাহমুক্ত করেই দুনিয়াতে পাঠিয়েছেন, গুনাহমুক্ত জিন্দেগি যাকে দান করেছেন, গুনাহ করার মতো কোনো মন মানসিকতাও যাকে দান করেননি, সেই নবীকে রাত জেগে জেগে পা মোবারক ফুলিয়ে ফুলিয়ে, চোখের ঘুম না দিয়ে, মাথারা বালিশে না রেখে, পিঠটা বেড়ে লেলিয়ে না দিয়ে, এত কষ্ট করার কি দরকার গো নবীজি? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেন, রে সাহাবীরা, আফালা আকুনা আবদান শাকুরা। যে আল্লাহ আমাকে এত নেয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে এত বরকত দান করেছেন, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর থেকে পুনর্জীবিত হয়ে ময়দানে উপস্থিত হব, আমার পূর্বে কেউ না। যে আল্লাহ আমাকে সর্বপ্রথম আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার তৌফিক দিবে, আমার পূর্বে আর কাউকে এই ক্ষমতা দেওয়া হবে না। যে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর সুপারিশ কবুল করবেন, আমার সুপারিশই সর্বপ্রথম গ্রহণযোগ্যতা পাবে। যে আল্লাহ আমাকে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যেই নবী বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে কদম না রাখা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করা নিষেধ। যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন, আমি নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা নিষেধ। দেখে যা কুরআন মে আয়ে মোহতারম, देखा जा कुरान में आए मोहतरम, मुस्तफा की उम्मते खैरुल उमम। আল্লাহু আকবার বলেন। এই উম্মতের কত দাম, এই উম্মতের কত মান, এই উম্মতের কত শান, এই উম্মতের নবীর কত দাম। কোরআন খুলে দেখো, এই নবীর কত দাম, এই নবীর উম্মতের কত দাম, এই নবীর কত মান, এই নবীর উম্মতের কত মান, এই নবীর কত সম্মান, এই নবীর উম্মতের কত সম্মান। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যুবক রে, এই নবীকে বাদ দিয়ে রে যুবক কারে আইডল হিসাবে মেনে নিচ্ছ রে যুবক? দাড়িটা রাখতে যাইয়া কারে আইডল হিসাবে মেনে নিচ্ছ রে যুবক? মাথার চুলগুলি কাটতে যাইয়া কাকে আইডল হিসাবে মেনে নিচ্ছ রে যুবক? এ যুবক, এই 3.5 হাত বডির মধ্যে যেই পোশাক পরিধান করছো, ওই পোশাকটা পরিধান করতে যাইয়া কারে ফলো করছো, কারে মডেল বানাইতেছো রে যুবক? যেই নবী তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানাবার জন্য 63 বছর কেঁদেছেন, এখনো মদিনায় যদি এমন একটা অন্তরের কান নিয়ে যেতে পারো আর রওজায়ে মুবারকের পাশে দাঁড়াতে পারো, ওই কান নিয়ে দাঁড়াতে পারলে এখনো যেন শোনা যায় নবীজি কাঁদেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও। এমন নবী যাদের ভাগ্যে জুটেছে, এটা কপালের ব্যাপার, কপালের ব্যাপার, কপালের ব্যাপার। পূর্বেকার নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা আমাদের কপালের ব্যাপার। কিন্তু এই কপালকে যদি কেউ হেলায় খেলায় বরবাদ করে দেয়, তাহলে নিজের কপাল নিজে খাইলা, ঠিক ঠিক না? এই জন্য বাজান, रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় থাকতে কাঁদো, সময় থাকতে 2 ফোঁটা চোখ দিয়া পানি বহাইয়া দাও। যখন সময় অতিবাহিত হয়ে যাবে, সেই দিন আর কাঁদলেও কোনো লাভ হবে না। কাঁদতে 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 চোখের পানিগুলি শেষ হয়ে যাইবে, চোখে আর পানি থাকবে না। চোখের পানির পরিবর্তে রক্তক্ষরণ হইতে থাকবে। রক্তক্ষরণ হতে 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 ওই চোখের পানিতে আর রক্তক্ষরণে মিশ্রিত হয়ে এতটা জমা হয়ে যাবে রে যুবক, ওই রক্ত আর চোখের পানির মিশ্রণে এত পানি জমা হয়ে যাবে, সেখানে নৌকা ট্রলার ছেড়ে দিলে ওই নৌকা ট্রলার অনায়াসে চলতে শুরু করবে, কিন্তু তবুও কোনো লাভ হবে না। আর আজকে যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ভয়ে, আল্লাহর আযাব ও গজবের ভয়ে মাছের মাথার মতো যদি রে বাপজান 1 ফোঁটা চোখের পানি বহাইয়া দিতে পারো,
ওই এক ফোঁটা চোখের পানির এত পাওয়ার, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ চিনার জন্য কয় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। 1 নম্বর আকল, 2 নম্বর কোরআন, 3 নম্বর নবী। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তিনটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। মনে রাখবো, লিখে রাখবো, লিখে রাখবো, লিখে রাখবো। এই 3টা জিনিস যে কোনো কাজ করতে গেলে ভাববো এটা আমার জন্য কতটুকু বৈধ অবৈধ, এটা আমার জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ, এটা আমার জন্য চলবে কি চলবে না। আকল, আকল, এটা আকলের কাজ। কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কি হচ্ছে না, নবীর তরিকায় হচ্ছে কি হচ্ছে না, এগুলি ভাববে। যে মানুষ সেই ভাববে, যে মানুষ সেই ভাববে। আল্লাহ পাক আমাদেরকে এই 3 নেয়ামতকে সামনে রেখে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল